হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা সিম্পলিফাই, অ্যাড, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, ডিভাইড, অবজেক্টস ব্লু এই তিনটা অপশন নিয়ে কথা বলবো। তো যারা ইমেজ থেকে সরাসরি ভেক্টরে, দ্যাট মিনস হচ্ছে রাস্টার টু ভেক্টর কনভার্ট করে থাকেন, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সো ফাইবার বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এর প্রচুর কাজ আছে। সো সেখান থেকে আসলে মডিফাইড করতে গেলে কিছু প্রবলেম ফেস করতে হয়। সেই প্রবলেমগুলি আজকে আমরা দেখার চেষ্টা করবো এবং সলভ করার চেষ্টা করবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। ওকে, সফটওয়্যার চলে আসছি। তো আমরা এর আগের পর্বগুলোতে এখান থেকে পাথের যেই বাকি অংশগুলো ছিল এগুলো অলরেডি দেখে ফেলছি। তো আজকে আমরা সিম্পলিফাই, অ্যাড, রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস, ডিভাইড, অবজেক্ট ব্লু এই অপশনগুলো নিয়ে কথা বলবো। সো এগুলো কথা বলার আগে আমি প্রথমে হচ্ছে এখান থেকে সিম্পলিফাইটা খুব বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো আমরা অন্য টুলস দিয়েও করতে পারি, খুব বেশি আসলে আমাদের এইখান থেকে ব্যবহার করা হয় না। তারপর আমি অপশনগুলো দেখাই দিচ্ছি। সো আমরা আগে এই পয়েন্ট নিয়ে কথা বলি, তারপর এটা শেষের দিকে আমরা সিম্পলিফাই এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা আছে সেটা নিয়েই কথা বলবো। সো অ্যাঙ্কর পয়েন্টস আমরা পেন টুলের ইউজ অলরেডি শিখে ফেলছি। সেখানে আমরা দুইটা টুলস দেখতে পাই, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর, একটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর। সো অ্যাজ লাইক এই জিনিসটাই হচ্ছে ওইখানে অটো কাজ করে। আমরা এখানে ক্লিক করে কাস্টমলি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারি। তো এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি বোঝার জন্য। সাপোজ এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, আপনি আপনার মতো যে কোনো একটা কালার দিয়ে দেবেন, কালারটা আসলে ডাজন্ট ম্যাটার। এরপর আমি একটা বৃত্ত নিচ্ছি জাস্ট বোঝার জন্য। সাপোজ একটা বৃত্ত নিচ্ছি এখান থেকে। ওকে, সো প্রথম হচ্ছে আমি আপনাদের জাস্ট একটা কপি করে বোঝানোর চেষ্টা করি যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে কাজ করে। এটাকে একটু ছোট করে নিই, সাপোজ এরকম। তো এটাকে সিলেক্ট করে আমরা যদি সরাসরি এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে এখানে আসি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস, রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এখন এটা মানে নর্মালি হচ্ছে অ্যাড হয়ে যায়, কিন্তু ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলে এটা নর্মালি পুরোটাই দেখবেন ডিলিট হয়ে গেল, মানে রিমুভ হয়ে গেল। সো এটা হচ্ছে সিম্পল, মানে যে কয়টা পয়েন্ট থাকবে সব রিমুভ হয়ে গেল, তাই না? খুব ইজি ব্যাপারটা। কিন্তু এইভাবে যদি রিমুভ হয়ে যায় তাহলে ডিলিট করলেই হয়, তাই না? সো বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি যদি ইন্ডিভিজুয়াল পয়েন্টটাকে সিলেক্ট করেন, অবজেক্টে যান, পাথে যান, রিমুভ করে দেন, তাহলে দেখতে পাবেন এটা ওই ইন্ডিভিজুয়াল পয়েন্টটা রিমুভ হয়ে গেছে। এখন বলতে পারেন এই জিনিসটা করার জন্য আমি এখানে আসবে কেন? আমি অন্য অনেক টুলস আছে সেগুলো দিয়ে করতে পারি। বিষয়টা হচ্ছে যেই টুলসটা দিয়ে করবেন সেই টুলসটা দিয়ে আপনি হয়তো বা এটা দিয়ে এরকম যদি ক্লিক করেন এটা কিন্তু হয়ে গেল, বিষয়টা হয়ে গেল। দেখেন আমি যদি 5টা পয়েন্ট রিমুভ করে তাহলে আমার 5টা ক্লিক করতে হবে, সিম্পল। তা আমি যদি এরকম সিলেক্ট করে 2টা পয়েন্ট সিলেক্ট করে দেই, দেন যদি অবজেক্টে যাই, তো অবজেক্টে যাই, পাথে যাই অ্যান্ড দেন রিমুভ দিই, তাহলে কিন্তু আমার 2টা পয়েন্ট অলরেডি রিমুভ একসাথে হয়ে গেল। তো এই বিষয়টা হচ্ছে অনেকগুলো পয়েন্ট যখন থাকবে একসাথে কাজ করার জন্য এই কাজটা আপনি করতে পারেন, সিম্পল বিষয়। তারপর হচ্ছে অ্যাড। সো অবজেক্ট, পাথ, এখান থেকে অ্যাড। সো আপাতত আমরা নর্মালি 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। সো আমি যদি এখান থেকে অ্যাডে ক্লিক করি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, সো তাহলে যেটা হবে যেই পয়েন্টগুলো অলরেডি বিদ্যমান আছে এই পয়েন্টের মাঝখানে, ঠিক এক্স্যাক্টলি মাঝখানে একটা করে নতুন পয়েন্ট আমরা বা অ্যাঙ্কর দেখতে পাবো। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর। আপনি যদি পরবর্তীতে আবার সিলেক্ট করার চেষ্টা করেন, এখান থেকে ক্লিক, এখান থেকে অ্যাড, সো তাহলে দেখতে পারবেন এরপরে যে পয়েন্টগুলো, মানে প্রথমে যে পয়েন্ট ছিল তার মাঝখানে একটা পয়েন্ট হলো, তারপরে এই যে 2টা পয়েন্ট তার মাঝখানে আবার অ্যাড হলো। সো এইভাবে মাপ বা হচ্ছে মেজারমেন্ট ঠিক রেখে এই পয়েন্টগুলো অ্যাড করতে থাকবে। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ। ওইখান থেকে সরাসরি অপশন দিয়ে করলে এইভাবে পাবেন, আপনার তাতে করে কোনো মাপ যোগ নষ্ট হবে না, কোনো মেজারমেন্ট নষ্ট হবে না। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ। অ্যাজ ইউজুয়াল এখানে দেখেন 4টা পয়েন্ট আছে। সো আপনি যদি যান অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অ্যাড, সো দেখেন 2টা পয়েন্টের মাঝখানে অ্যাড হয়েছে। সো এইভাবে যতগুলো চান আপনি 2টা পয়েন্টের মাঝখানে অ্যাড করতে পারবেন। এটা আসলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ। সো অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই এটা ফিল করতে পারবেন যেরকম অনেক প্রয়োজন হবে, এরকম ডিজাইন অনেক হয়তো বা এরকম অ্যাঙ্কর পয়েন্ট অনেক হয়তো দরকার হবে। এটা হচ্ছে নর্মাল অ্যাঙ্কর পয়েন্টের কাজ। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে ডিভাইড। সো আমরা নর্মালি আমাদের যেই টুলস ছিল
শেপ বিল্ডার টুল, সেটা দিয়েও আমরা ডিভাইডের কাজ করছি বা হচ্ছে জয়েন এর কাজ করছি। তারপর আমরা পাথ ফাইন্ডার শিখলাম, সেটা দিয়েও করা যায়। এরপরে একটা স্পেশাল বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে ডিভাইড অবজেক্টস বিলো। দ্যাট মিনস নিচে যে অবজেক্টটা থাকবে সেইটাকে ডিভাইড করে দিবে উপরেরটা থেকে। এটাই আসলে কাজ, খুব বেশি আমার জটিল তেমন কিছু না। সো আমি এখান থেকে ধরেন একটা স্টার নিচ্ছি, এখান থেকে নর্মালি একটা স্টার আমি তৈরি করে দিচ্ছি। সাপোজ এটার কালার আপনি যা ইচ্ছে তাই দেন, কোনো সমস্যা নেই। সো এখন আমি যদি এখান থেকে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে পাথ, এখান থেকে ডিভাইড ব্লু, সো আনগ্রুপ করি। আচ্ছা, আনগ্রুপ করার দরকার হবে না, যেহেতু আমরা এটা পাথ ফাইন্ডারে কাজ করতেছি না। সো আনগ্রুপ না করে আমি যদি জাস্ট বাইরে নিয়ে আসি, দেখেন সো এই যেখানে ছিল সেখান থেকে আসলে মাইনাস করতেছি। সিম্পল ব্যাপার। তো অনেকগুলো থাকলে অনেকগুলো হয়ে যাবে। তো এটা হচ্ছে নিচে শেপটা ডিভাইড হয়ে যাবে, উপরেরটা না নিচেরটা। মানে আমার আলটিমেটলি নিচে যেটা থাকবে সেটা উপরের থেকে মাইনাস হয়ে যাবে, মানে ডিভাইড হয়ে যাবে, সোজা কথা। তো এটা হচ্ছে ডিভাইড ব্লুস, অবজেক্টস ব্লো। এটা হচ্ছে সিম্পল বিষয়। এখন আমরা খুব ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে সিম্পলিফাই। তো আপনারা গুগল থেকে নর্মালি যখন রাস্টার টু ভেক্টর ইমেজ করেন, আমি যদি গুগল একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই, যেমন হচ্ছে রাস্টার টু ভেক্টর, তো এরকম সার্চ করলে আমরা অনেক ধরনের ডিজাইন, অনেক ধরনের কাজ দেখি, যেটা ফাইবারও বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতেও খুবই ডিমান্ড। সো এটা আসলে মূলত যেটা হয়, একটা ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করতে হয়। তো অনেক সময় আমরা হচ্ছে ফ্ল্যাট যে আইকনগুলো আছে, আমরা যদি এখানে এইভাবে লিখি, যেমন হচ্ছে আপনি যদি এইভাবে লিখেন যে ফ্লাওয়ার ভেক্টর আর্ট বা ভেক্টর যদি লিখে সার্চ দেন, তাহলে দেখবেন ফ্লাওয়ার আসে, বাট এই যে ইলাস্ট্রেটরে যে তৈরি সেরকম কিছু ফ্লাওয়ারের স্যাম্পল আপনারা দেখতে পাবেন। যেমন আমি যদি চিন্তা করি এটা জেপিজি, এখন এইটা থেকে কিন্তু খুব 1-2 ক্লিকেই খুব সহজে এটাকে ভেক্টরে কনভার্ট করে কালার টালা যা ইচ্ছে তাই করা যাবে, সিম্পল বিষয়। তো এরকম অনেক কাজ আমাদের হয়, বা টি শার্ট ডিজাইনের দরকার হয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়, প্রবলেমটারই সলিউশন আমরা আজকে শিখব। সো আমি এখানে আপনাদের সুবিধার্থে একটা ইমেজ নিয়ে আসছি। সো এই ইমেজটাকে আমরা ভেক্টর করব। সো সিম্পলি এখানে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেস নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, আমাদের আলাদা টিউটোরিয়ালস আছে। আপাতত আমি এখান থেকে 3 কালার করে এটাকে কনভার্ট করে নিলাম, এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করলাম, এরপর এটাকে ডিলিট করে দিলাম। সো খেয়াল করেন, দেখেন আমার আগে যেটা ছিল এটা হচ্ছে জেপিজি ইমেজ, সরাসরি জেপিজি ইমেজ। আমি কিন্তু এটাকে কোনো ধরনের কালার দেওয়া, কোনো ধরনের পাথ রিলেটেড, ভেক্টর রিলেটেড কোনো কাজ এটা দিয়ে করতে পারবো না, কারণ এটা রাস্টার বা জেপিজি ইমেজ। তো ভেক্টর গ্রাফিক্স করতে হলে যে প্রসেসটা, ওইটা হচ্ছে সিম্পল একটা প্রসেস। আপনারা পেন টুল দিয়ে অনেকে করতে পারেন, বাট ইমেজ ট্রেস করলে খুব ভালো একটা আউটপুট পাওয়া যায়। যেমন দেখেন, এখন যদি আমি এটা কালার দিতে চাই, এটা কিন্তু খুব সুন্দর করে আমি কালার টালার যা ইচ্ছা বলেন তাই কিন্তু দিতে পারবো। সো দেখেন, যা ইচ্ছা তাই আমি এটাকে করতে পারবো এখন। সো এই কাজটা করার পরে একটু যদি খেয়াল করেন, দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে আসি। এখন এই দুইটাকে নিয়ে আমি এই আর্টবোর্ডের উপরে এসে একটাকে কপি করে নিচ্ছি। সো আমি ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে এটাকে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করলে দেখেন মোটামুটি এখানে বেশ অনেকগুলো কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। সো এই অ্যাঙ্কর পয়েন্টের কারণে আমার কিন্তু লোড হয়, তারপর হচ্ছে ভারী হয় এই আমাদের যেই ইলাস্ট্রেটর ফাইলটা আছে। তারপর যদি অ্যানিমেশন করার কথা বলি, অ্যানিমেশন কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেক ভাইটাল রোল প্লে করে। সো এই ক্ষেত্রে এই যে পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো আমাদের অনেক ক্ষেত্রে প্যারা দিচ্ছে। সো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যতটুকু কম করে আমাদের পারফেক্ট শেপ রাখা যায়, এই কাজটাই কে করে, সিম্পলিফাই করে। সো আপাতত এটা আপনারা দেখে নিলেন যে এখানে দেখেন প্রচুর পরিমাণ অ্যাঙ্কর আছে, এখানে প্রচুর পরিমাণ অ্যাঙ্কর আছে। সো আমরা এটাকে সিলেক্ট করে এবার চলে যাচ্ছি অবজেক্ট, এখান থেকে পাথ, সিম্পলিফাই। সো সিম্পলিফাইতে আসলে এখানে আপনারা দুইটা পয়েন্ট পাবেন। একটা হচ্ছে এখানে দেখেন, এটা মিনিমাম অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করবে, আর এটা ম্যাক্সিমাম অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করবে। দ্যাট মিনস এটা হচ্ছে স্লাইডার। দ্যাট মিনস এখান থেকে আপনি টেনে যদি এইদিকে আসেন, তাহলে মিনিমাম না ম্যাক্সিমাম স্লাইড পয়েন্টগুলো ডিলিট করার চেষ্টা করবে। আর যদি এখান থেকে আপনি চান অটো সিম্পলিফাই করবেন, দ্যাট মিনস ও ওর মতো করে অটো করে ফেলবে। সো অ্যাজ ইউজুয়াল যেভাবে করা দরকার সেভাবে করে ফেললো। নাও সি, আমি বাইরে ক্লিক করলে এবার একটু খেয়াল করেন, দেখেন এইখানে আমি ক্লিক করলে কতগুলো পয়েন্ট পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আরো বেশি কয়েকটা পয়েন্ট। বাট এখানে সিলেক্ট করলে দেখেন কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, যেমন এইখান থেকে এখানে মাত্র একটা পয়েন্ট, এখান থেকে এখানে মাত্র একটা পয়েন্ট। সো দেখেন কতগুলো পয়েন্ট কমে গেল এবং পারফেক্ট কিন্তু রয়ে গেছে, কোনো শেপ চেঞ্জ হয় না।
এটা হচ্ছে সিম্পলিফায়ার মেইন কাজটা। এরপরও যদি আপনি চান, যেমন এটাকে সিলেক্ট করে অবজেক্ট, এখান থেকে আমরা পাথ, তারপর আমরা আসতেছি সিম্পলিফাই। এবার আমরা অটো করলাম, এখান থেকে অ্যাডজাস্ট করলাম, ওকে ডান। এখান থেকে যা ইচ্ছে আমরা তাই করতে পারি, ওকে ডান। ঠিক আছে, আমার মতো যতটুকু প্রয়োজন এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। কিন্তু এখানে একটা 3 ডট আছে, এই 3 ডটে যদি আপনি ক্লিক করেন তাহলে এটার একটা অপশন আপনি পাবেন আরও এক্সট্রা কিছু ফিচার। তো এখান থেকে আপনি সিম্পলিফাই কার্ভ, মানে কার্ভটাকে আরও বেশি সিম্পলিফাই করতে পারবেন। তারপর এই যে পয়েন্টগুলো, এগুলোকে আপনি রাউন্ড করবেন, কর্নার করবেন, এটা কিছু করতে পারবেন। তো এটা দিয়ে তো আমরা নর্মালি পয়েন্টগুলো ডিলিট করি, এইটা দিয়ে হচ্ছে কার্ভগুলো করি। যেমন একটু খেয়াল করেন, সো আমরা এখান থেকে জাস্ট কনভার্ট টু স্ট্রেট লাইনটা করে দিই, তারপর আমরা যদি দেখি। সো এখন দেখেন এই যে কার্ভের পরিমাণটা কিন্তু এখন বোঝা যাচ্ছে, দেখেন। সো এখানে কনভার্ট টু স্ট্রেট লাইন করে দেওয়ার কারণে কিন্তু আমরা এটা খুব সুন্দরই সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমি শো করে দিলাম পয়েন্টগুলো, আমার এই যে আমার যে ম্যাক্সিমাম পয়েন্টগুলো কমতেছিল বাড়তেছিল এগুলো দেখাচ্ছে। সো এখান থেকে আপনারা সেই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। খুবই মানে খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস যারা ইমেজ ট্রেস করবেন। যেমন আমি ওকে করে দিলাম। সো নাও সি দেখেন আমার পয়েন্ট কমলো, আমার কিন্তু অরিজিনাল শেপ রয়ে গেল, সব কিছু রয়ে গেল। মানে এটা কি হলো, এটা ফাইলটা ঠিকঠাক কাজ করার জন্য, মানে একদম পারফেক্টলি আমরা যখন তৈরি করব নিজেরা তখন এর মতো হয়ে গেল। সাপোজ একটু কমপ্লিকেটেড জিনিসটা নিয়ে যদি আমরা কাজ করার চেষ্টা করি, যেমন এই কমপ্লিকেটেড জিনিসটায় আমরা যদি ইমেজ ট্রেস করার চেষ্টা করি, সাপোজ আমি এরকম ইমেজ ট্রেস করে নিলাম, এক্সপ্যান্ড করে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। সো এখন এটার অসংখ্য আপনি হচ্ছে পয়েন্ট দেখতে পাবেন। তারপর হচ্ছে এখানে এই যে শেপগুলো, এই যে এর যে বর্ডারগুলো, এগুলো স্মুথ না। সো আপনি যদি চান এগুলোকে স্ট্রেট আরো কাট এগুলো করবেন, তো সেটা আপনি এই সিম্পলিফাই দিয়ে খুব ইজি ভাবে করতে পারবেন। সো আমি যদি এখান থেকে অটোতে চলে যাই, মানে অটো বলতে হচ্ছে আমি ম্যানুয়াল যেটা আছে ওখানে যেটা নিচ্ছে অটো, তো ওইটা না আমি নিজের মতো করে করব। তো আমরা প্রথমে এখান থেকে কনভার্ট টু স্ট্রেট লাইন করে দিলাম। সো নাও এখন আমরা এটাকে একটু মডিফাই করার চেষ্টা করতেছি। সো নাও দেখেন একটু ডিফারেন্ট টাইপের কিন্তু চাইলে আমরা এটার আউটপুটটা বের করতে পারি। নাও সি ওকে, তো আমরা একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার পেলাম। আমাদের এইটা যেটা ছিল তার চেয়ে একটু ডিফারেন্ট, মানে আপনার অনেক সময় হয়তো বা এরকম হতে পারে যে আপনি একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাচ্ছেন হুবহু আপনার ইউটিউব বা বিভিন্ন পেজে বা বিভিন্ন সাইটে আপনি এইভাবে চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে একটু মডিফাই এইভাবে করে নিতে পারেন। তারপর তো পয়েন্টের বিষয় আসে, স্মুথের বিষয় তো আসে, তো সেখানে আপনি চাইলে এই কাজটা করতে হবে। তো এইটা আসলে মূলত আমাদের সিম্পলিফাইয়ের বিষয়টা, সিম্পলিফাই, অ্যাড অ্যাঙ্কর আর রিমুভ অ্যাঙ্কর এবং ব্লু অবজেক্ট ডিভাইড। তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। যদি তারপরে কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি কোনো ধরনের আউটপুট বের করতে কষ্ট হয় আমাদের কমেন্টে লিখে জানাবেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।